নমস্কার বন্ধুরা, আজকে একটা টুইস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে ম্যাকারেল মাছ, মানে ভাংড়া মাছ। গোয়ার সবথেকে ফেমাস মাছ হচ্ছে এটি। এই মাছটা কি করে কাটে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে আমি বলে দিই, আমি মুন্নি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ফিশ কারি নিয়ে। গোয়ার একটা ট্র্যাডিশনাল ফেমাস রেসিপি। এই রেসিপিটা গোয়ার প্রত্যেকটা ঘরে হয়, এমনকি হোটেল থেকে শুরু করে বিচের সমস্ত দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায়, ধাবা থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যায়। তাহলে আজকে কেন আমি নিয়ে আসলাম সেটা তোমরা বুঝতেই পারলে। ঐতিহ্যপূর্ণ খাবার বলে কথা, সেই কারণেই ফিশ কারিটা নিয়ে চলে আসলাম। ফিশ কারিটা কীভাবে বানায় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। আর ফিশ কারির প্রধান জিনিস কিন্তু নারকেল না হলে কিন্তু ফিশ কারি হবে না। যাই হোক, মাছগুলো কিন্তু তোমরা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে। গল্পের ছলে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে লবণ মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো, জাস্ট লবণ। আর যদি মাছে তোমাদের কাছে গন্ধ লাগে তাহলে 2-1 ফোঁটা লেবুর রস দিতে পারো। আমার কাছে লাগে না তাই আমি দিইনি, যেহেতু আমি টিপ্পল আর কঙ্কন দেবো তাই জন্য। এখন আমি নারকেলটা ভালোভাবে ফাটিয়ে নেব। নারকেলটা আমি কৈতার মাধ্যমে ফাটিয়ে নিচ্ছি। তো আমার কোরানি নেই, সেহেতু আমি নারকেলটা প্রথমে ছুরি দিয়ে কেটেছি, তারপরে দেখলাম অসুবিধা হচ্ছে, তারপরে কিন্তু আমি দেখো একটা ট্রিক বের করে নিয়েছি। হ্যাঁ, আলুর খোসা ছাড়ানো দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি নিয়ে নিলাম এখানে প্রায় 1.5 কাপ নারকেল আছে, আর 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আছে, আর নিচ্ছি 1/2 চামচ জিরে, 1 চামচ নিয়েছি ধনে, গোটা ধনে কিন্তু, গোটা জিরে কিন্তু, আর নিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দেব হলুদ গুঁড়ো। তো দিতে হবে, এটা পেস্ট করার সময় হলুদ গুঁড়োটা দিতে হয়। আর এখানে 8 থেকে 10টা গোলমরিচ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে পেস্টটা করে নেব। এই পেস্টটা করতে থাকি ততক্ষণে আমার যা প্রয়োজন সেটা কেটে নিই। একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিয়ে দেবো লবণ, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মেখে নেব, যাতে করে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা বেরিয়ে যায়। আর একটা কথা বন্ধুরা, কারি রান্না করতে গেলে কিন্তু কোনো প্রকার তেল লাগে না। আর এটা মাটির হাঁড়িতে করলে সবথেকে বেটার হয়, কিন্তু আমার ধারে মাটির হাঁড়ি ছিল না, সেই কারণে আমি কড়াইতেই করেছি। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব, দিয়ে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দেব। আর এই দেখো আমি পেঁয়াজ থেকে জলটা চেপে চেপে বের করে নিচ্ছি, নিয়ে আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি, গ্যাস অন করব এবার। আমি তার আগে মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমার পাতলা হয়েছে দেখেছো, আমি আরও পাতলা করব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমাদের যতটা পাতলা করার প্রয়োজন হবে তোমরা ততটাই ঠিক পাতলা করবে। আমি এতে প্রায় আমার যে মিক্সচারের বাটি, প্রায় 1 বাটি জল আবার দিয়ে দেব, কারণ এটা পাতলা করার দরকার আছে। এটা একেবারে ঘন খায় না, আর রান্না করতে গেলে এটা একটু পাতলা পাতলা করতে হয়। যাই হোক, আমার কাছে হলুদটা কম মনে হচ্ছে, আমি এর মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি গুঁড়ো দিয়ে দেবো। এখানে আরও 1/2 চামচ আমি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো অ্যাড করব, আর এর মধ্যে আরও হলুদ 1/2 টিস্পুন অ্যাড করব, তাহলে কালারটা ভালো আসবে। এই দেখো বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি গুঁড়োটা কেমন হয়েছে, পুরো লাভ হয়ে গেছে। কত ভালোবাসে গোয়ার। যাই হোক, আমি এবার এটা ভালোভাবে নাড়িয়ে নিই। এবার গ্যাসটা আমি অন করে দেব। দেখতেই পাচ্ছ গ্যাস অন করে দিয়েছি। আর এখন আমি গোয়ার মেন যে প্রধান জিনিস, এটা হচ্ছে টিপ্পল। এই টিপ্পলটা ভালোভাবে থেতো করে নেব। থেতো না করলে এর ফ্লেভারটা ভালোভাবে আসবে না। আমি এখানে 6টা থেকে 7টা টিপ্পল নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটা ম্যাকারেল মাছ করছি সেহেতু আমি 6 থেকে 7টা টিপ্পল নিয়ে নিয়েছি। আর নেব কোকমা। কোকমাটা কি আমি দেখাচ্ছি। আগে মাছের কাঁচা কাঁচা মাছগুলো আমি দিয়ে দেব এই ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু দিতে হবে। আর এখন আমি কোকমা দিয়ে দিলাম। এটা এখানে পাওয়া যায়, টক টক টাইপের হয়। যাদের কাছে এগুলো না থাকবে তারা কিন্তু তেঁতুল গোলা জল দেবে। আর ওই টিপ্পল দিয়ে দিলাম। এবারে এইগুলো দুটো দিয়ে ভালোভাবে ফোটাবো। আমার মাছ যেহেতু অনেক বড় নয়, সেই জন্য আমি এটা 6 মিনিট ফোটাবো। আর যাদের মাছ বড় হবে, 8
থেকে 10 টুকরো হবে তারা এটা 8 থেকে 10 মিনিট ফোটাবে। আর আমার মাছ যেহেতু 6 টুকরো হয়েছে তাই এটা 6 মিনিট ফোটাবো। এখন আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখো মাছ সিদ্ধ হয়ে গেছে। এর বেশি কিন্তু ফোটানো যাবে না, ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছ সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না, এই রকম পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আর ঝোলের মধ্যে অবশ্যই কিন্তু লবণ দিতে হবে, লবণটা চেকও করে নিতে হবে। এখন দেখো আমি সার্ভ করছি, দেখতে কতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এইভাবে আমি রান্নাটা করে নিলাম আর এইভাবেই আমি গোয়ার একটা ট্রেডিশনাল ফেমাস ডিশ তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সুন্দর হাত দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা, এরপরে আমি নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও। তাহলে তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা কেমন কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের কাছে সেই ধরনের রেসিপি নিয়ে চলে আসব। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা রেসিপির ভিডিওতে।